একজন যুবক বয়স হয়, আমি বিয়ে করতে চাই, আমি আমার পরিবারকে বিষয়টি জানাইলে তারা আমাকে বিয়ে দিতে রাজি না। আমি একজন মেয়ের সাথে হারাম সম্পর্কে জড়িত আছি। এখন আমি এই হারাম কাজ থেকে বাঁচতে চাই। এখন আমার করণীয় কি? করণীয় হলো, ভাই, আপনার মা বাবা আপনাকে অনেক কষ্ট করে বড় করছেন না? প্রত্যেক মা বাবার একটা আবদার থাকে ছেলের প্রতি, আব্বু তোমাকে একটা আমার পছন্দনীয় জায়গা থেকে বিয়ে করাইতে চাই। এখন আপনি যদি আপনার মা বাবার পছন্দনীয় জায়গা থেকে বিয়ে করতে না চান, তাহলে আপনি আপনার মা বাবার অবাধ্য সন্তান হইলেন। আর মা বাবার অবাধ্য যদি করেন, ওখানে আল্লাহর রহমত থাকবে না। ওখানে কি থাকবে না? আল্লাহর রহমত থাকবে না। আর মা বাবার উচিত, যেহেতু ছেলে বুদ্ধিমান, ছেলে সবকিছু জানে বুনে, আমাদের ছেলে ঠিক আছে, ছেলে যদি অবশ্যই ওই মেয়েকে বিয়ে করতে চায়, তাহলে মা বাবার রাজি হয়ে যাওয়া উচিত। মা বাবা রাজি হয়ে যাওয়া কি উচিত? আবার যদি মা বাবা একদম রাজি নাও হয়, তারপরে যদি আপনি বিয়ে করি নেন, তাহলে সমস্যা হবে না। তবে মা বাবাকে ফিস দিতে পারবেন না। মা বাবাকে কি দিতে পারবেন না? ওই মেয়েকে বিয়ে করছেন, এটা আপনি শরীয়ত অনুযায়ী কোনো নাজায়েজ কাজ করেন নাই। তবে উচিত ছিল আপনার আম্মা আব্বা যেহেতু আপনারা লালন পালন করে বড় করছে, এদের একটু আবদারের কথা আপনার শুনে দরকার ছিল। যেহেতু করে ফেলছেন, আর মা বাবা যদি রাগ করে, বিয়ে করার পরে মা বাবাকে খুশি করার চেষ্টা করবেন, মা বাবাকে পিস দিবেন না। আস্তে আস্তে মা বাবা রাজি খুশি হয়ে যাবে। ঠিক আছে? এখানে দুটো উভয় পক্ষে বোঝা দরকার। উভয় পক্ষে কি, মা বাবারও একটু বোঝা দরকার, ছেলে সন্তানের একটু বোঝা দরকার। ছেলে সন্তানের বোঝা দরকার যে আমার মা বাবা আমার জন্য অনেক কষ্ট করলো। ঠিক আছে? আর মা বাবার বোঝা দরকার যে ছেলে তো মাশাআল্লাহ জ্ঞানী ছেলে, ভালো ছেলে, লেখাপড়া করছে, আমি ওনারে কি বুঝাবো? উনি তো আমাদের সাথে এখন অনেক বেশি। আমি তো কথা অঙ্ক বুঝি, উনি কথা বুঝে। আমি বীজগণিত বুঝি না, উনি বীজগণিত বুঝে। আমি ইঞ্জিনিয়ারিং বুঝি না, উনি ইঞ্জিনিয়ারিং বুঝে। ঠিক আছে আব্বু, তোমার চাহিদা অনুযায়ী তুমি বিয়ে করো, আমরা এখানে ইনশাল্লাহ রাজি হয়ে যাব। এইটাও মা বাবার বলে দেওয়া উচিত। তবে খামাখাই যদি মা বাবা রাজি না হয়, ওই জায়গায় আপনার বিয়ে করা উচিত নয়। যেহেতু মা বাবা যদি নারাজ থাকে, ওই জিনিসটা কিন্তু লাস্টিং করে না বেশি। আর ছেলে যদি অনেক আছে, আবার ছেলের সন্তানকে যদি অন্য জায়গায় বিয়ে করাই দেন, ও বিয়ে টিকবে না আবার। তাহলে এখন আপনি কি চান আপনার ছেলের একটা জীবন নষ্ট হোক? তাহলে আপনার ছেলের দিকে থাকাই আপনারও রাজি খুশি হয়ে যাওয়া উচিত যে যেখানে তুমি বিয়ে করতে চাও এখানে ঘর আমরা রাজি আছি। কথাটা বুঝতে পারছি? কথাটা বুঝতে পারছি? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।